দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। বৃহস্পতিবার সকাল 11টা থেকেই জাদুঘরে দেখা যায় উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেন শিশু, তরুণ, শিক্ষার্থী সহ সব বয়স ও পেশার মানুষ। পরে তারা ঘুরে দেখেন বিভিন্ন গ্যালারি। তবে দর্শনার্থীদের চাপে ব্যবস্থাপনায় দেখা দেয় কিছুটা বিশৃঙ্খলা। এতে তৈরি হয় শহীদদের স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। এবার জাদুঘরের স্মৃতিচিহ্ন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সবাইকে অনলাইনে স্লট বুকিং দিয়ে পরিদর্শনে যাওয়ার অনুরোধ জানিয়েছে জুলাই স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানে ইস্পাহানি মির্জাপুর। শুক্রবার জাদুঘরের ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে এই অনুরোধ জানানো হয়। পোস্টে বলা হয়, উদ্বোধনের পরপরই জাদুঘরের প্রতি মানুষের অবিশ্বাস্য আগ্রহই বলে দেয় জুলাই জনতার। তবে এখানে শহীদদের অনেক স্মৃতিচিহ্ন ও ভঙ্গুর জিনিসপত্র থাকায় একসঙ্গে অনেক মানুষ প্রবেশ করলে ক্ষতিগ্রস্ত হতে পারে জাদুঘর। পাশাপাশি ভালোমতো ঘুরে দেখারও সুযোগ পাবেন না দর্শনার্থীরা। তাই সবাইকে অনলাইনে স্লট বুকিং দিয়ে পরিদর্শনে যাওয়ার অনুরোধ জানান তারা। পোস্টে আরও বলা হয়, গণভবন অনেক পুরনো একটি ভবন। এছাড়াও স্বৈরাচারী শাসকদের বাসভবন হিসেবে জনগণের উগড়ে দেয়া ক্ষোভ ভবনটিকে আরও দুর্বল করে তুলেছে। বৃহস্পতি ও শুক্রবারের পরিস্থিতি তুলে ধরে দাবি করা হয়, উদ্বোধনের প্রথম 2 দিন দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ও ধাক্কাধাক্কিতে নড়বড়ে হয়ে যায় জাদুঘরের মূল ফটক। আহত হন কর্তৃপক্ষের লোকজন। একই সঙ্গে দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীরা বৈরী আবহাওয়ায় দুর্ভোগে পড়ে যান। অসুস্থ হয়ে পড়ে অনেক শিশু। ফলে দর্শকদের হতাশা ও চাপে ভেঙে পড়ে টিকিট ব্যবস্থা। তাই এমন সমস্যার সমাধানে রোববার থেকে কঠোরভাবে স্লট ভিত্তিক টিকিট ব্যবস্থা অনুসরণ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। প্রতিদিন একটি নির্দিষ্ট স্লটের টিকিট কেটে নির্ধারিত সময়ে ঘুরে দেখবেন দর্শনার্থীরা। নির্ধারিত সময় শেষে বের হয়ে যাবেন তারা। তারপরই দ্বিতীয় স্লটের দর্শনার্থীরা প্রবেশ করবেন। কেউই তাদের স্লটের বাইরে প্রবেশ করতে পারবেন না। নির্ধারিত সময় শেষে জাদুঘরে অবস্থানও করতে পারবেন না। আর জাদুঘরের টিকিট কাউন্টারে বিক্রি করা হবে সীমিত সংখ্যক টিকিট। মানুষের আবেগ উদ্দীপনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ জাদুঘরের মহামূল্যবান সামগ্রী। তাই দর্শকদের সহযোগিতা প্রার্থনা করে কর্তৃপক্ষ। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।